যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল গেজেটের সম্পাদক কে ছিলেন? উত্তরটি হলো জেমস অগাস্ট হিকি বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন। উত্তরটি হলো জেমস অগাস্ট হিকি। নেক্সট প্রশ্ন, ভারতীয় পরিষদ আইন কবে প্রথম প্রবর্তিত হয়? উত্তরটি হলো 1909 সালে ভারতীয় পরিষদ আইন প্রবর্তিত হয়। উত্তরটি হলো 1909 সালে। নেক্সট প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? উত্তরটি হলো তেলেঙ্গানা সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য। উত্তরটি হলো তেলেঙ্গানা সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য। নেক্সট প্রশ্ন, মহানগর কাকে বলা হয়? উত্তরটি হলো 10 লক্ষের বেশি মানুষ বসবাসকারীকে মহানগর বলা হয়ে থাকে। উত্তরটি হলো 10 লক্ষেরও বেশি। নেক্সট প্রশ্ন হলো ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? উত্তরটি হলো নর্দমা ও তাপ্তি ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম। উত্তরটি হলো নর্দমা ও তাপ্তি। নেক্সট প্রশ্ন, ইসরোর প্রধান দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হলো ব্যাঙ্গালোরে ইসরোর প্রধান দপ্তর অবস্থিত। উত্তরটি হলো বেঙ্গালোরে ইসরোর প্রধান দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিরুজ মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? উত্তরটি হলো কথক নাচের সঙ্গে বিরুজ মহারাজ যুক্ত। উত্তরটি হলো কথক নাচের সঙ্গে বিরজু মহারাজ যুক্ত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? উত্তরটি হলো মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। উত্তরটি হলো ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে বলা হয়। নেক্সট প্রশ্ন, দুধের বালতি বলা হয় কাকে? উত্তরটি হলো পাঞ্জাবকে দুধের বালতি বলা হয়ে থাকে। উত্তরটি হলো পাঞ্জাবকে দুধের বালতি বলা হয়ে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।